বাংলাদেশের 750 বছরের ইতিহাসে কত রাজা চলে গেল, কত আমির চলে গেল, আমরা চলে গেল, কত ক্ষমতার পথ পরিবর্তন হল, শাসক গোষ্ঠীদের পরিবর্তন হল, এই দল সেই দল গেল, এই মন্ত্রী সেই মন্ত্রী গেল, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন। তিনি মসনদ ছাড়া, সাম্রাজ্য ছাড়া এমন একজন বাদশা, কোটি কোটি মানুষ তার জিয়ারতে বসে যায়। এটাই হলো আল্লাহ ওলিদের কারামত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওনার ছেলে মেয়ে আছে? একসাথে বলেন, আছে? ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে, রাজনৈতিক দল আছে? তাহলে মানুষ কেন আসে? এই মহাব্বত কে সৃষ্টি করলো? আসতে হবে না, জোরে বলেন, জোরে জোরে জোরে। দেশে বহু শাহজালাল আছে, বহু শাহজালালের কবর যেখানে সেখানে আছে। কোন শাহজালালের কবরে মানুষ গেল না, কিন্তু উনার মাজারে কেন আসে? এর অর্থ হচ্ছে উনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন। কথা বলেন না, জোরে বলেন। উনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন। আমি আসি, আপনি আসেন, সবাই আসে। কেন আসে? সৃষ্টিকে উনার দিকে ঘুরিয়ে দিয়েছেন। আল্লামা ডাক্তার ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে তার ছোট্ট একটা সূত্র বলে দিয়ে গেছেন। কে আফা তূনে মুহাম্মদ সে তু হম थे रहे ये जा चीज किया लौह कलम थे रहे। তুমি যদি আল্লাহর নবীর গোলামি করো, একসাথে বলবেন আল্লাহু আকবার। হইছে না, আরো জোরে 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 জোরে, একসাথে বলেন, একসাথে। আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমারও বলবে যে এটা বেদাতি, যে আল্লাহর গোলামি বাদ দিয়ে রসুলের গোলামি শুরু করছে। আমাদের কিছু ভাই সাপড়া তো আল্লাহর গোলামিও বুঝে না, রসুলের গোলামিও বুঝে না। এরা আমরা আবার বেদাতিও আখ্যা দেয়, মাজার হুজারি ফির হুজারি বানায়। কি কথা কন না কেন? আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজারি ফির হুজারি বেদাতি হইছি। এ ভাই শোনেন, ইনসাফের দৃষ্টিতে শুনবেন, বেইনসাফি না। ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করব আজকে। প্রশ্ন থাকলে করলে জবাব দিবেন। আচ্ছা বলেন, সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উম্মতের ভিতরে দামি কেউ আর আছে? না না, একসাথে বলেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলেন ওনার চাইতে দামি কেউ আছে? একসাথে বলেন, দামি কেউ আছে? নবীর উম্মতের বাগানে ওনার চাইতে দামি কেউ আছে? এখন বলেন, উনি আল্লাহ চিনেছে, আগে আল্লাহ চিনছেন, আগে নবী চিনছে? বুঝে থাকলে বলেন, ভুল বলেন না। উনি কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে? উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে? নবী দিয়ে আল্লাহ চিনছে। উনি আল্লাহ দিয়ে, রসুল দিয়ে আল্লাহ পেয়েছেন। উনি সরাসরি আল্লাহ পান নাই, নবী দিয়ে আল্লাহ পাইছেন। হেরা পর্বতের গুহাতে, গারে সোরে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন, সব গর্ত বুঝে গেল, একটা বুঝে নাই, পা চাপা দিয়ে ধরে রাখছিলেন। কারণ কি? খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন? আগে রসুলকে করছেন। কোন সাহাবীর জীবনে আল্লাহ আগে দেখে নাই, আগে রসুল দেখেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ আগে দেখে নাই, আগে নবী দেখেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ আগে দেখে নাই, আগে রসুল দেখেছে। কোরআন শরীফ আল্লাহ আমাদের কাছে পাঠান নাই, আগে রসুলের কালবে পাঠিয়েছেন। এই কথা বলেন, জোরে বলেন। কোরআন আল্লাহ তার রসুলের কালবে আল্লাহ আগে নাজিল করছেন। ভালো করে শুনেন কোরআন কিভাবে আসছে বলেন, শুনে যান। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। অ্যাটেনশন, হুজুর আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, আলা জাবাল,
লারাআইতাহু, আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে গলে শেষ হয়ে যেত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাজিল করতেন, পাহাড় গলে শেষ হয়ে যেত। এই কোরআনটা আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরার বিন্যাসে 6,666 আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কলব মুবারকে কোরআন নাজিল করেছেন। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। পাহাড় যেটা সহ্য করতে পারে না, রসুলের কালব সেটা সহ্য করতে পারে, তো কালবের ওজন কত, কালবের শক্তি কত বলে দিয়ে যান। বলেন, যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুফাসসির কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন, আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতভম্ব হয়ে গেছে। বাপরে বাপ, মদিনা ইউনিভার্সিটি ফাঁড়েক বিরাট বড় শেখ, আজহার থেকে ফিরে আসছেন, অমুক থেকে ফিরে আসছেন, ডাক্তার নানান কিছু। সাথা পৃথিবীর সমস্ত ডক্টর আর ডাক্তারকে যদি এক পাল্লায় দেন, আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। মনে রাখবেন, ওনারা কোরআনের তাফসীর করার আগে শতবার হিসাব করে ব্যাখ্যা করেছেন। হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হাজরাতে রাসূল করিমের কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন। সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে। তাহলে নবীজির কালব মুবারকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন। এই কোরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন আসলো কালবের মধ্যে। এই কোরআন নবীর কালব মুবারকে আসছে। আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে বললেন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই, শুধু কোরআন নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে। সাহাবীরা শুধু এতটুকুনি দেখছেন, নবী, প্রিয় নবী ঘেমে পুরা শরীরটা চুপচুপ হয়ে গেছে। শুধু এতটুকুনি দেখছেন যে নবী ঘেমে গেছেন। এরপরে আল্লাহ নবী কোরআন নাজিল হওয়া শেষ হওয়ার পরে রাসূল করিম বললেন, এ সাহাবীরা, আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনারা বলেন, সাহাবীরা কি কোরআন মেনেছে আল্লাহ দেখে না রসুল দেখে? না না, জোরে বলেন, ভয় পেয়ে বলবেন না, ভয়ের কারণ নাই। কোন সাহাবী আল্লাহ দেখে নাই, কোন সাহাবী জিবরাইল দেখে নাই, কোন সাহাবী জিবরাইল এসে নবীকে পড়াচ্ছে, জোরে জোরে বলতেছে, এটা দেখেন নাই। কোরআন নাজিল রসুলের কালব মুবারকে হয়েছে, কালবে এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে, কেমনে এসেছে সাহাবীরা দেখেন নাই। শুধু দেখছেন নবীজি ঘেমে গেছেন, শুধু ঘামটুকি দেখেছেন। এরপরে রসুল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে, সাহাবা ইকরাম বিনা বাক্যে, বিনা দলিলে, বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন। এর অর্থ হলো সাহাবীরা আগে নবী চিনেছে। কথা বলে ঠিক না বেটি? আগে নবী মেনেছে, নবী মাইন্নেই তারা আল্লাহ বুঝেছে, নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে, নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে, নবীর মাধ্যম দিয়ে ঈমান বুঝেছে, নবীর জন্যই তারা জিহাদের ময়দানে গিয়েছেন, রসুলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন, নবী দেখেই তারা জান্নাত জাহান্নাম চিনেছেন। অতএব রসুলের গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। এক বাক্যে কথা শেষ, নবীর গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। বলে কোন দলিলে? আরো বলে দিচ্ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, রাত বেশি, আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? একসাথে আবার বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ, রাত আর বেশি বাড়াবো না, কথা বলে শেষ করছি। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চাই, এক বাক্যে আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সবকিছুই করা, সবকিছুই আল্লাহর জন্য, সবকিছুই আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, হাবিব, কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত ভাবে, আপনি নবী বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেন। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনার গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, আপনার জন্য জীবন দেওয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর মত হলে আমি আল্লাহর মত হবে, আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনি নবীর ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হবে, আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে, আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হবে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। কথা বলেন ঠিক না? কথা বুঝতে কি আর কোন জটিলতা আছে? সহজ। আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনি আমরা খালি বেদাতি বেদাতি করেন, কারণটা কি? হ্যাঁ, আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনি খালি আমরা বেদাতি বেদাতি করেন, কারণটা কি? আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে, কোরআনের জায়গায় কোরআন ঠিক আছে, আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। এই কোরআন যারা বুঝেছিল, এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোন মা সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি না। তিনি ছন্দে ছন্দে রসুলের প্রশংসা করছেন। একসাথে বলবেন মারহাবা। একটা ছন্দ শুনে দিছি। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। মারহাবা। তো রসুলের গোলামি আল্লাহর গোলামি। একসাথে বলে নবীর গোলামি, একসাথে বলে নবীর গোলামি, নবীর দল, নবীর পক্ষ, নবী মানা, নবী মানা, নবীর ভালোবাসা, নবীর শান। বুঝে গেছে? এই জন্য আবু বকর শুধু নিজে খেদমত করেন নাই, আর একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়ে নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর ভিতরের বাড়িরও খেদমত করিয়েছেন। আপনি বাড়িতে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকুন ভালোবাসা হলে নিজের অর্থ ব্যয় করছে, নিজের থেকে জিহাদে যুদ্ধে ডানে বামে পিছনে সামনে মাল খরচ করে জীবন খরচ করে নিজের যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে খেদমত করেছে। এরপরেও তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে। এই জন্য উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য ভালোবাসার জন্য উনি সিদ্দিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যেতে হবে, কঠিন কোন জটিলতা নাই। আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। অলি হতে হলে আগে নবী পেতে হবে। জোরে জোরে বলেন, জোরে বলেন। অলি পেতে হলে কি পেতে হবে? নবী পেতে হবে। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম এদেশে তাওহীদ রিসালাত, তাওহীদ রুবুবিয়াতের সাক্ষা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কালেমার পতাকা উড্ডীন করার জন্য যুগে 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 অসংখ্য আউলিয়া কেরাম এসে কালেমার
এটা আউলিয়া ইকরামের জমি। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়া ইকরামগণের জমি। তবে এই জমিনে নীল নকশা চলতেছে। সতর্ক হবেন। বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। ইসকন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িকতার এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যেমন আহলে সুন্নাতুল জামাত যারা আছি, আমরাও যেমন উগ্রতা জঙ্গিবাদে বিশ্বাসী না, অতএব এদেশে কোন উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? সে যে ধর্মের হোক, যে ধর্মেরই হোক, কোন উগ্রবাদ জঙ্গিবাদে দেশে সৃষ্টি হতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, এই অশান্তি সৃষ্টি করার পায়তারা চলতেছে। 800 বছর ধরে এই জমিন মুসলমানরা শাসন করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? সুলতানে বাংলা ঘুমিয়েছেন। উনি যখন এই বাংলা দখল করলেন, তখন উনি যদি বলতেন যে বাংলার কোন রন্দে একটা প্রতিমা হবে না, একটা জায়গাও পূজার কোন মন্দির ঘর থাকবে না, ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে, ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন, কিন্তু উনি দেন নাই। অনেক 750 বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান, সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি আমরা একসাথে চলতেছি। মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশের সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায়তারা চলতেছে। কথা বল ঠিক কিনা? এগুলি থেকে আপনারা সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে বড় বড় ফিতনা থেকে আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সহ অবস্থানে থেকে যেন আমরা দ্বীন ও মিল্লাতের খেদমত করতে পারি। পীর আমাদের জাদ্দাত, সুন্নিয়ত আমাদের স্বভাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশের প্রয়োজনে এক এবং অভিন্ন। আবার বলে দিয়ে যাই, শুনেন। চট্টগ্রামে, ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে বন্যা হয়েছিল। এই বন্যাতে বাংলাদেশের সর্বঘরানার উলামায়ে কেরাম বন্যায়, আলেমরা, সংগঠন, ব্যক্তি, দেশ, রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন, যুব, মহিলা, নারী, সব সংগঠন থেকে একসাথে ঝেপে যে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? সবাইকে ত্রাণ দিচ্ছে। সিলেটে যখন বন্যা হলো, তখন বাংলাদেশের সব মানুষ, সব সংগঠন এসে একসাথে বন্যায় সহযোগিতা করছে। দল আর বেদল নাই, রাজনীতি আর বেরাজনীতি নাই। বুঝে যাবেন। ত্রাণ দেওয়ার সময় কি বলা হয়েছিল যে তোমরা যারা মিলাদ পড়ো তাদেরকে ত্রাণ দিব না। আবার যারা সুন্নি মানা ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাদ পড়ো না তাদেরকে ত্রাণ দেব না। এরকম কি কোনো কথা বলা হয়েছে? তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। যারা বলেন কথা বলেন, দেশের জন্য আমরা এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। দেশের জন্য আমরা এক দেহ, এক মন, এক আত্মা, এক প্রাণ, এক অংশ। এটা মনে রাখতে হবে। ধর্মীয় মতানৈক্যতা আমাদের হবে। আপনার মসজিদে মিলাদ হবে, আপনি বাধা দিবেন কেন? কেন বাধা দিতে যাবেন? মিলাদুন নবীর জুলুস হবে, র্যালি হবে, আপনি কেন বাধা দিতে যাবেন? আপনি করেন না, আমি আপনার জোর করে করাইতে যাব কেন? এই কথা আসে না? ঠিক আছে না কথা? কেউ যদি মিলাদুন নবীর র্যালি করে, জুলুস করে, তো করুক, আপনি তারে বাধা দিয়ে মারতে যাবেন কেন? আবার আপনি করেন না, কে আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাবো কেন? কি কথা কর না কেন? সহাবস্থানে থাকতে হবে। তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চায়, উগ্রতা বেশি দেখেন না। বেশি উগ্রতা ভালো না। উগ্রতা দিয়ে এই 800 বছরে কেউ জিততে পারে নাই। 800 বছরে অলিরা জিতেছে, বাকি কিয়ামত পর্যন্ত অলিরাই জিতবে, অলিদের দলই জিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখেন, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই। আবার বলি,
সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আবার বলতেছি, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই। উগ্রতা না দেখিয়েই শাহজালাল আলী আমেরি, 360 আউলিয়া, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল হাসানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 3-4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমামরা এই দেশে ইসলাম ও দ্বীনের খেদমত করেছে উগ্রতা দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বললাম? কষ্টের কথা বলছি, সহমর্মিতার কথা বলছি। শোনেন, কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো, ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে। শক্তির পিছনে আরো শক্তি। আপনার যেমন 10টা লাঠি আছে, আমারও এরকম 10টা আছে। এগুলি পরিহার করতে হবে। এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশে শান্তি হয় না, বা সমাজ সহমর্মিতা একসাথে করা যায় না। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হয়।